হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে এই পাওয়ার ব্যাংক সার্কিটটি তৈরি করে দেখাবো। তো কিছুদিন আগে আমি একটা ভিডিওতে এই পাওয়ার ব্যাংকটি তৈরি করে দেখিয়েছিলাম। তো সেখানে আমাকে অনেকে কমেন্ট করে বলল যে আমরা এই পাওয়ার ব্যাংক সার্কিটটি দোকানে পাচ্ছি না। তো আমি আজকে আপনাদেরকে একটি মোবাইলের চার্জার দিয়ে এই পাওয়ার ব্যাংক সার্কিটটি তৈরি করে দেখাবো। তবে আর চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই সার্কিটটি তৈরি করতে হলে আমাদের প্রয়োজন হবে L7805 মডেলের একটি রেগুলেটর আইসি। তো এটিকে আপনি যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পেয়ে যাবেন, দাম নেবে 10 থেকে 15 টাকা। এছাড়া আপনার বাসায় যদি নষ্ট অ্যাম্বলি থাকে তার ভিতরে এই আইসিটিকে পেয়ে যাবেন। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ইউএসবি পোর্ট সংযুক্ত মোবাইলের চার্জার। তো এর থেকে আমরা ইউএসবি পোর্টটাকে নিয়ে নেব এবং এখানে 50 ভোল্ট 22 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটার আছে এটিকে আমরা নিয়ে নেব। তো আপনি 10 থেকে 100 মাইক্রোফ্যারাডের যে কোনো ক্যাপাসিটারকে ইউজ করতে পারেন। তো এর থেকে আমরা এগুলোকে সংগ্রহ করে নিলাম। তো আমাদের আইসির প্রথম পিনটা হলো ইনপুট প্লাস এবং দ্বিতীয়টা গ্রাউন্ড এবং 3 নম্বরটা হলো আউটপুট প্লাস। তো আমরা এই ড্রয়িংটার মতো করে সোল্ডারিং করে নিব। তো আমরা ক্যাপাসিটারের প্লাসকে আমরা 3 নম্বর পিনটির সাথে এবং মাইনাসকে গ্রাউন্ডের সাথে সোল্ডারিং করে দিলাম। এরপর আমরা দুইটি তার আউটপুটের সাথে সোল্ডারিং করে নিব। এবং ইনপুটের সাথে দুইটি তার সোল্ডারিং করে নিব। তো এটি চালানোর সময় অল্প হিট হতে পারে, তো আমাদের প্রয়োজন হবে একটি হিটসিঙ্ক। তো আপনার কাছে যদি হিটসিঙ্ক না থাকে তাহলে একটি নষ্ট 12 ভোল্টের রড থেকে প্রয়োজন অনুযায়ী হিটসিঙ্ক কেটে নেবেন। এরপর আমরা একটি নাট দিয়ে আইসিটিকে হিটসিঙ্কের সাথে লাগিয়ে দিলাম। তো এরপর আমরা সার্কিটটিকে সরাসরি একটি 12 ভোল্টের ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন আউটপুটে আছে 5.06 ভোল্ট এবং ইনপুটে আছে 10.85 ভোল্ট। এরপর আমরা যদি এম্পিয়ার মাপি তো দেখতে পাচ্ছেন আউটপুটে আছে 1.1 এম্পিয়ার। তো এর পাওয়ার হিসেবে আমরা দুইটি লিথিয়াম ব্যাটারি নিলাম। তো এই সার্কিটটিকে চালাতে হলে আপনাকে অবশ্যই এর ইনপুটে 6 বা তার বেশি ভোল্টের ব্যাটারি সংযুক্ত করতে হবে। তো আমরা এখানে 1 নম্বর ব্যাটারির মাইনাসকে 2 নম্বর ব্যাটারির প্লাসের সাথে সোল্ডারিং করে দিলাম। এরপর আমরা আমাদের সার্কিটের মাইনাসকে সরাসরি 2 নম্বর ব্যাটারির মাইনাসের সাথে সোল্ডারিং করলাম এবং প্লাসকে 1 নম্বর ব্যাটারির প্লাসের সাথে সোল্ডারিং করে দিলাম। এখন যদি আমাদের ব্যাটারি ভোল্ট মেপে দেখি তো দেখতে পাচ্ছেন 7.44 ভোল্টের মতো আছে এবং আউটপুটে আছে 5.05 ভোল্ট। তো এরপর আমরা ইউএসবি সকেটটি নিলাম। তো এর ডান সাইডের পিনটির সাথে প্লাস এবং বাম সাইডের পিনটির সাথে মাইনাসকে সোল্ডারিং করে দিলাম। এরপর আমরা আঠা দিয়ে এগুলোকে ব্যাটারির সাথে লাগিয়ে দিলাম। তো আমাদের পাওয়ার ব্যাংকটি এখন তৈরি করা শেষ। তো তারপরেও আমি বলবো আপনারা যদি এই সার্কিটটি পেয়ে যান তো অবশ্যই এটিকে ব্যবহার করবেন, আর এটি যদি না পান তখন এমন একটি সার্কিট তৈরি করে নেবেন। তো এরপর যদি আমরা আউটপুট ভোল্টটাকে মেপে দেখি তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে 5.05 ভোল্ট, যেটা আমাদের মোবাইল চার্জ করার জন্য একদম উপযুক্ত। তো এরপর আমরা একটি ইউএসবি কেবল নিলাম। তো এটিকে আমাদের মোবাইলের সাথে লাগিয়ে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের তৈরিকৃত পাওয়ার ব্যাংক সার্কিটটি দিয়ে আমাদের মোবাইলে চার্জ হচ্ছে। তো এই সার্কিটটিকে চালাতে হলে আপনাকে কিন্তু অবশ্যই 6 ভোল্ট বা তার বেশি ভোল্টের ব্যাটারির সাথে সংযুক্ত করতে হবে। তো আপনি সরাসরি 12 ভোল্টের ব্যাটারি থেকে 5 ভোল্ট কনভার্ট করে আপনার মোবাইলে চার্জ করতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।